বদের রুল। তোমার স্বামী নামেও যেমন বদ, কামেও একটা ঠিক হেইফিলেই বদ। এই কেডা বলছে যে এইটা ইমিটেশনের চেইন? যদি প্রমাণ করতে না পারো যে ওইটা ইমিটেশনের চেইন, তাহলে তোমাকে ওই যে শিকলের চেইন আছে না, এটা দিয়ে বাইন্দিয়া এই যে রিসোর্টের গেইটে বাইন্দিয়া তুমি মনে। আর যদি প্রমাণ করতে পারো যে ওইটা ইমিটেশনের চেইন, তাহলে তোমাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। মনে কয় কি যদি সোনা ঠিকই হই থাকে আনে রাস্তায় দেখুন মেয়ে হয়তো তোর বাপের বাড়ি যাইতে আছে, এইরকম যেমন আমার বউ হচ্ছে সোনা গয়না পিন্দিয়া, সেরকম যাইতে আছে আসুক্কা খাবার দিয়া ছিনতাইকারীর মতো আইয়া পকেটে ঢুকাইছে। কেন? কে পারে? একমাত্র চোরের পক্ষেই সম্ভব, গরু চোরের পক্ষে। সিনিয়র কয়েদি, এই সদ্য পুলিশের রিমান্ড খাওয়া একজন দাগি আসামি যদি এইটা ইমিটেশন স্বর্ণ যে থাকে, তাহলে এটা কি এই কির মানি দিছি? এই দেখো নম্রা, তুই দেখো দেখো এই যে কিসের মানি দিছি। এই বদরুল, কি এখনো বলবা যে এই রিসিট ছাপাখানা কোনে ছাপাইয়ে আনছে? হ্যাঁ এ নম্র, উত্তেজিত হওয়া যাবে না, এখনো গিফট প্রদান অনুষ্ঠান শেষ হয় নাই। বলছি না চলমান, চলতেই থাকবে। একটা বঞ্চিত পরিবার যারা এখনো গিফট পায় নাই, এখন তাদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হইবে। এখন তোমরা সেটা ত্যাগ পা। বদরুল দেখো তো এই জিনিসটার সাথে তুমি পরিচিত কিনা? এই যে শোনো, এই ভদ্রতা এইটা তোমার কাছে রাখবা। আমার বিশ্বাস এইটাই তোমাদের পরিবারের শান্তিটা বজাইয়ে রাখবে। এইটা তোমার হাতে ধরো। এই খবরদার, স্টপ, ডোন্ট গো, ডোন্ট ট্রাই টু গো। কি এখন সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারটা দেওয়া হইবে জনাব বদরুল। এই যে সুন্দর, দেখি একটু এখানে থাকুক, আমি দেখ শেষ হয় নাই, আরো আছে তোমার জন্য। এইটা একটা মারু হাফ প্যান্ট, এই মারু হাফ প্যান্টটা তুমি পরবা এই বেল্ট দিয়া। কেন কেন পরবা? কারণ কি, আমাদের আগে পরের অভিজ্ঞতা কি বলে যে তুমি তোমার ওই যে বয়স এবং যে শক্তি, সেই কারণে তুমি তোমার ওই কাপড় ঠিক মতো রাখতে পারো না, লঙ্গির সমস্যা হয়। সেই জন্য এখন থেকে তুমি এই মারু হাফ প্যান্টটাকে এই বেল্ট দিয়া টাইট করিয়া বাইন্দিয়া করিয়ে থাকবা, যাতে কোথাও লঙ্গি ডিস্টার্ব না হয়, আমরা সামাজিকভাবে সমাজের কাছে হ্যাঁ প্রতিপন্ন না হই। ভদ্রতা, তোমার স্বামীর মনে হয় কি ইনসুলিন দেওয়া লাগবে। আর যদি তুমি না দিতে চাও, তাহলে তোমাকে দিস না তোমার গিফটটা, সেইটা দিয়া তাকে তুমি এখন ভদ্র বানানোর চেষ্টা করতে পারো। যাও তোমরা ঘরে শুয়ে যাও। তোমার আপনার এই যে আদরের জামাই যে আমাকে যে অপমানের পর অপমান দিয়ে যাইতে আছে, দেখিয়া খুব ভালো লাগতে আছে। হ্যাঁ, পরিচয়ের মধ্যে খুব আনন্দ লাগতে আছে। আম্মাজি দেখতে আছেন? হ্যাঁ, এই যে জামাই সাহেব গিফট পাইয়া খুব খুশি, স্বর্ণ ভরি নাচেন নাকি পিঠে।